আসসালামু আলাইকুম দর্শক। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত। বিএনপির অনেকটা কাছাকাছি অবস্থানে, বিএনপির একেবারে হুবহু অবস্থানে না, যে বিএনপির অবস্থান হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সর্বশেষ ডেডলাইন ডিসেম্বর। সেই জায়গা থেকে জামাত আরেকটু সরে যেতে চায় আগামী রমজানের আগে, জুনে না, জুনের মধ্যে যেটা বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুন, ওই সময় বৃষ্টি বাদল এই সমস্ত পরিস্থিতির কারণে জুনে না, রমজানের আগে। রমজানের আগে হলে সেটা মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি, অর্থাৎ বিএনপির কাছাকাছি অবস্থানে থাকলো। তারপরেও যাক একটা মানে লম্বা সেই ডিসেম্বর থেকে জুন ওই অবস্থানের মধ্যে থাকে নাই, আবার পুরোপুরি বিএনপির সঙ্গে একাত্মতা, যে বিএনপির এই দাবি সঠিক তেমনটাও বলা হয়নি। তো এরকম একটা পরিস্থিতি। তো ঘটনাটা যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন দেখা গেল। বিভাজনের কারণেই আজকে প্রধান উপদেষ্টা কিন্তু বলতে পারলেন বিএনপিকে যে না, ওই ডিসেম্বর থেকে জুনই থাকবো। অর্থাৎ যে পথনকশা দিয়েছে, মানে নির্বাচনের যে রোড ম্যাপ, যে না ডিসেম্বরের মধ্যেই সম্ভব, তার আগের এই কাজগুলি শেষ করা, তার সাথে একমত হন। প্রধান উপদেষ্টা শুধুমাত্র বিএনপির কথা শুনে একমত হলেন না, কিন্তু অন্যান্য সব রাজনৈতিক দলগুলো যদি বলতে পারত এইভাবে, এবং বিএনপি যদি সেভাবে লিয়াজো করে যদি প্রধান উপদেষ্টার কাছে যেত, ভালো হতো। এখন এই যে বিএনপি সন্তুষ্ট না, যে কথাটা সামনে বলেছে, তারা চিঠি দিয়েছে, সেই চিঠি অনুযায়ী যে সময়টা নিয়ে আসতে পারলো না, এটার একটা রাজনৈতিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা কিন্তু ভালো হবে না। জামাত আজকে ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনের বৈঠক শেষে সফররত মার্কিন প্রতিনিধি দলকে এই কথা জানাচ্ছেন যে আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাই জামাত ইসলাম। তিনি বলছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখতে চান, তবে জুনের দিকে প্রাকৃতিক নানা দুর্যোগ থাকায় সে সময় নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। তাই 2026 সালের রমজান মাসের আগেই নির্বাচন করতে চান। বিএনপির লক্ষ্য ছিল এই বছরের মধ্যেই নির্বাচন কাজটা শেষ করা, সেখানে টেনে নিয়ে যাওয়া হলো 26-এ, তবে মানে জুনের আগেই, তার মানে রমজান, সেই ক্ষেত্রে 2 থেকে বড় 3 মাসের গ্যাপ থাকছে বিএনপির দাবির সাথে। তো যাই হোক, বিষয়টা যেভাবেই হোক না কেন, সেই বিষয়টি যে খুব ভালো ফলাফল হইল না রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি। এটা বরং বিএনপি জামাতের একটা ঐক্যবদ্ধ অবস্থান থাকা দরকার ছিল। অর্থাৎ বিএনপি যেই কথাটা বলে এসছে, সেই অবস্থানটা জামাতেরও যদি থাকতো, যদি বলতো তারা যে না আমরাও সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাই, তাহলে ভালো হতো। এখন এই যে মানে এক সুরে কথা হলো না, একই দাবি উত্থাপিত হলো না, এটা রাজনৈতিক দলগুলোর জন্য যেমন ব্যর্থতা, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার সেই ঐক্যটা তৈরি করার জন্য একটা চেষ্টা, সেটাও যে তিনি করলেন না, কেন তিনি অনমনীয় মনোভাবে থাকলেন, সেটাও পরিষ্কার না। ফলে সব মিলিয়ে একটা যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, পাবলিক পারসেপশন, তাতে কিন্তু একটা বিভক্তি দেখা দেবে। যেমন বিএনপির অবস্থানটা কেউ সমর্থন করতে পারে, আবার সমর্থন নাও করতে পারে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তার অবস্থানে অনড় থাকলেন, সেই অবস্থানেও 2 রকম মত থাকতে পারে, কেউ পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে পারে। মোট কথা, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারল না নির্বাচনের সময় নিয়ে, এটা যেমন দুঃখজনক। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নাকচ করে দিলেন, সেটাও আমার মনে হয় যে একটা দুঃখজনক রাজনৈতিক পরিস্থিতি বলা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।